বাচ্চাদের জন্য খুবই ঝটপট এই নাস্তাটি আমি বানিয়ে দেখাবো আজকে। যাদের ভালো লাগে তারা অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন যে কেমন হয়েছে। আর এটা একবার হলেও আপনারা রান্না করে খেয়ে দেখবেন যে এতটা মজার হয়। তো প্রথমে যেহেতু ফ্রিজে ফ্রোজেন করা ছিল আমার এই সসেসগুলি, তো সসেসগুলি বের করে আমি একদম পানিতে রেখে দিয়েছিলাম। পানিতে কিছুক্ষণ ভিজলে আসলে এগুলি বরফটা কমে যায়। আর উপরের প্লাস্টিকটা আমি খুলে নিয়েছিলাম। এরপর হচ্ছে একটা প্যানে কিছু তেল দিয়ে আমি ভেজে নিয়েছি, কাঁচামরিচ কুচি দিয়েছি। এরপর এখন নুডলসটা দিয়ে দিব আর পানিটা দিয়ে ঢাকা দিয়ে রাখবো। অবশ্যই নুডলসটা একটু সেদ্ধ হতে সময় দিতে হবে। আর এখানে আমি মশলাটাও দিয়ে দিচ্ছি। এখন খুব সুন্দর করে একটু নাড়াচাড়া করে আমি ঢেকে দিব। আমরা ইচ্ছে করলে অনেক কিছুই দিয়ে আরও বেশি সুস্বাদু করতে পারি। যেখানে ম্যাগি মশলাটা আমি ব্যবহার করেছি, এখানে আমি আর কোনো মশলাই ব্যবহার করব না। এতেই হালকাভাবে যা কিছু উপকরণ দিব এতেই অনেক সুস্বাদু হয়ে যাবে। আর আমি যেটা মনে করি অতিরিক্ত সস জাতীয় খাবার বাচ্চাদের না খাওয়াটাই ভালো। আমি আপনাদের একটু স্বাস্থ্যসম্মতভাবে খাবার টেস্ট হওয়ার কারণটা দেখাবো, এই জন্যই আমি আপনাদের জন্য এই ভিডিওটা আমি বানিয়েছি। তো এখন হচ্ছেন সসেসগুলি ঠান্ডা করে এবার আমি ছোট ছোট পিস করে কেটে নেব। সুন্দর করে আমি কেটে নিচ্ছি। আর এভাবে করে কেটে যদি নুডলসের মধ্যে দেওয়া হয় আসলে খুবই মজার হয়ে থাকে। আর এরকম সসেস আমরা অনেকেই ঘরে বানিয়ে নিতে পারি। আর আপনাদের যেহেতু আমি বলেছিলাম খুব অল্প উপকরণ দিয়ে কিভাবে সুস্বাদু করে খাবার তৈরি করা যায়, আমি এই কনফিডেন্সটাই আমি আপনাদের সাথে শেয়ার করি। তো এই জন্যে কিন্তু আমি ধনিয়া পাতাটা কেটে নিয়েছি আর হালকা একটু কাঁচামরিচ কুচি দিয়েছি। কারণ কাঁচামরিচ কুচিটা দিলে না অনেক একটু ঝাল ঝাল হয়, বাচ্চারা খুবই পছন্দ করে। আর আমার বাচ্চারা যেহেতু ঝাল খায় এই ক্ষেত্রে আমি একটু কাঁচামরিচ দিয়ে দিই। আর রান্নাটা যখন অনেকটাই হয়ে আসছিল তখন আমি ঠিক এইভাবে ধনিয়া পাতাটা আর হচ্ছে সসেসটা দিয়ে খুব ভালো করে মিক্সড করে নামিয়ে নেব। একদম তেল ওঠা আগ পর্যন্ত আমি নাড়াচাড়া করতেই থাকবো। তো এভাবে আমি খুব ভালো করে তেলের উপরে ভাজা ভাজা করে নিচ্ছি। তো বন্ধুরা, যদি আপনাদের ভিডিওটা ভালো লাগে অবশ্যই আমাকে একটু হলেও কমেন্ট করে জানাবেন যে আপনাদের কাছে কেমন লেগেছে। আর কমেন্ট করলে আমি উৎসাহ পাবো যে আপনাদের কার কাছে কেমন লাগছে, কতটুকু ভালো লাগছে, কতটুকু আপনারা রান্না করে খেয়েছেন, আমাকে সেই কমেন্টেই আমাকে জানাবেন যে কার কাছে কেমন লাগছে। অবশ্যই আমি প্রতিনিয়ত আপনারা আমার যে ভিডিওগুলো দেখেন তারা সবাই আমাকে ফলো দিয়ে এবং সাবস্ক্রাইব করে পাশে রাখবেন। কারণটা এই হচ্ছে, যদি ফলো এবং সাবস্ক্রাইব করা থাকে তাহলে প্রতিনিয়ত আপনাদের কাছে ভিডিওগুলো চলে যাবে। আর এটা খেতে খুবই লোভনীয় ছিল, অনেক মজার ছিল। আসলে আপনাদের ভাইয়াকেও একটু দিয়েছিলাম, সে এত স্পাইসি খাবার তেমন একটা খায় না, তবুও আমি দিয়েছিলাম। আসলে খেয়ে খুবই মজা পেয়েছে, এতটাই মজা পেয়েছে না আসলে ধারণার বাইরে। আপনারা সবাই একটু সিম্পলভাবে সব খাবারই খাওয়ার চেষ্টা করবেন আশা করি। তো অনেক ধন্যবাদ এতক্ষণ আমার পাশে থাকার জন্য।